এক বিদেশি আমাদের দেশে আসছিল, তো তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার হোয়াটস ইউর প্রফেশন, সে বলছে আই এম এ রাইটার। ও তুমি একজন গাড়ি চালক? সে বলছে ইটস রং, নো আই এম এ রাইটার, মানে আমি হচ্ছি একজন লেখক। তো উনি বলতে রাইডার মানে হচ্ছে গাড়ি চালক, আর উনি বলতেছে কি যে আমি হচ্ছি একজন লেখক। তো আর ইউ রাইডার or রাইটার, মানে দেখবেন আপনি ওই যে CNN BBC বা ইংলিশটা যখন আমাদের দেশে আসে ওরা কি বলে আমরা তাকাই থাকি, মানে এতিমের মতন তাকাই থাকি, মানে মনে হয় যেন ওদের ইংলিশ বলা শুনলে মনে হয় যেন আমরা কতদিনের উপোস রয়েছি। আবার আমরা যা বলি ওরাও অনাথের মতন তাকাই থাকে, যে এই বর্ণটা টোটালি সাইলেন্ট হয়ে যাবে। আনফর্চুনেটলি আমার দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিগুলোতে আপনার এই বর্ণটা সাইলেন্ট রাখা হয় না, এই বর্ণটাকে উচ্চারণ সহ পড়ানো হয়। কত বড় একটা ভুল। আমি যে শুরুতে যারা ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর মানচিত্রে 1000 শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের পরের স্থান, 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নাই। এখন নাই কেন, এটা শুরু থেকে যারা বক্তব্য শুনেছেন তারা বুঝতে পেরেছেন। প্রায় বলতেন যে তুমি যে বিষয়টা শিখবা এই বিষয়টা যদি ভুল হয়, ভুল ইংলিশ শিখে তোমার লাভটা কি, এটা শেখার চেয়ে না শেখা ভালো। তো আমাদের দেশে যে 26 আলফাবেট রয়েছে, আপনারা আজকেই নেটে সার্চ দিয়ে দেখবেন যে 13 প্রবলেম লেটার্স, অর্থাৎ এই 26টা ইংরেজি বর্ণমালার মধ্যে আনফর্চুনেটলি ইটস মিসফরচুন ফর আওয়ার নেশন, দুঃখজনক হলেও সত্য, এই 26টা ইংরেজি বর্ণমালার মধ্যে 13টা ইংরেজি বর্ণমালা আমাদেরকে ভুল শেখানো হয়। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। সাচ অ্যাজ এক্সাম্পল, যেমন আমরা 26টি, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন আমাদের দেশের পাবলিক ইউনিভার্সিটি, তারপরে রয়েছে যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পলিটেকনিক যে কলেজ ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেখানে কিন্তু আলটিমেটলি সেমিস্টারের বাধ্যবাধকতা আছে বা সেখানে এটা অবে করা হয়, মান্য করা হয়। আমাদের বছরে ফাইনাল পরীক্ষা হবে 2টা, আমাদের এক বছরের 2টা সেশন, এক বছরের সেশন হচ্ছে 2টা, সবার এক বছরে একটা সেশন, আমাদের হচ্ছে এক বছরে 2টা সেশন। আমাদের জানুয়ারি টু জুন একটা সেশন, জুনে একটা পরীক্ষা হবে, ওইটাই হবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এবং ওই ফাইনাল পরীক্ষায় যে ফার্স্ট সেকেন্ড হবে তার রোল পরিবর্তন হবে। আবার ডিসেম্বরে যে ফাইনাল পরীক্ষাটা হবে সেটা হবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, ওই পরীক্ষায়ও তাদের রোল পরিবর্তন হবে। অর্থাৎ বছরে 2বার, বাচ্চাদের বছরে 2বার রোল পরিবর্তন হবে, যেটা কিন্তু গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় বা আশপাশের শিক্ষা ব্যবস্থাগুলোতে আপনারা জেনে দেখবেন সাধারণত এইভাবে নেই। অতএব অভিভাবক যারা রয়েছেন আজকে থেকেই আপনার সন্তানকে ওইভাবে গড়ে উঠাবেন যে জুন মাসে কিন্তু আপনার সন্তানের ফাইনাল পরীক্ষা, এবং জুন মাসে ফাইনাল পরীক্ষায় আপনার সন্তান মেধা তালিকায় যে যততম স্থান দখল করবে ওই স্থান অনুযায়ী তার রোল হবে, নতুন করে খাতা দেওয়া হবে, নতুন খাতায় তার রোল নাম্বার নতুন করে আসবে। এরকম অনুষ্ঠান করে নতুন করে আমরা আবার নতুন বছরের দ্বিতীয় কার্যক্রম, দ্বিতীয় সেমিস্টারের কার্যক্রম নতুন করে শুরু করব, এবং ওই 6 মাস সেশনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে মেধা তালিকা অনুযায়ী আমরা তাদেরকে পুরস্কৃত করব বা পুরস্কার বিতরণের ব্যবস্থা করব। এই জন্য সিলেবাসটা আমি বলে দিলাম আগেই, যাতে সম্মানিত অভিভাবক যারা রয়েছেন, যারা গার্ডিয়ান রয়েছেন তাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং শুরু থেকেই যেন শুরু করতে পারেন, কোনো প্রকার গ্যাপ আপনাদের মধ্যে বুঝের মধ্যে যেন কমতি না থাকে। ডেফিনেটলি এই বিষয়ে আরও ডিটেলস আপনারা আমাদের লাইব্রেরি থেকে, আমাদের সমিত ওস্তাদ টিচার যারা রয়েছেন তাদের কাছ থেকে আরও বিস্তারিত এই বিষয়ে আপনারা জেনে নেবেন। এবং আমাদের এখানে কারিকুলামটা অ্যারাবিক ভাষা ল্যাঙ্গুয়েজ, যেটা আরবি শিখার এই কারিকুলামটা আমরা রেখেছি সৌদি কারিকুলামে। যেমন এটাকে সৌদি কারিকুলামে রাখা হয়েছে এই জন্য যে আমাদের দেশে আমি অনেক বড় বড় আলেমদের মুখে শুনেছি যে এই দেশ থেকে যারা অনেক বড় আলেম হিসেবে আমরা তাদেরকে চিনি, তারা যখন সৌদি আরবে যায়, তো সৌদি আরবে গেলে পরে তাদের মানে নিজের প্রয়োজন মিটানোর জন্য বাজার করতে যে আরবিটুক বলা দরকার সেইটুকু তারা বলতে পারেন। এটা খুবই দুঃখজনক। আপনি দেখেন ইংরেজি আমরা কিন্তু সবাই ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, কলেজ লেভেল পর্যন্ত আমরা কিন্তু ইংরেজি 12টা বছর পড়েছি, কিন্তু কয়জন আমরা পারি ইংরেজিতে টকিং করতে? হ্যাঁ, ইংরেজিতে আপনার মনে করেন যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করে তাদের মধ্যে কয়জন ইংলিশ স্পেশালিস্ট হয়? তো এই জন্য আরবিতে অনেক বিশেষজ্ঞ হওয়ার পরেও অনেকে ওই অ্যারাবিয়ানদের সাথে কথা বলতে অনেকের জন্য কষ্ট হয়ে যায় বা পারে না বললেই চলে। এক বাঙালি গিয়েছিল আপনার করার জন্য, একটা ওনার কাপ ভেঙে গিয়েছিল, তো এক সেট কাপ কেনার জন্য গিয়েছে। তো মাদ্রাসায় যারা আছেন তারা এটা খুব ভালো বুঝবেন। তো দোকানে গিয়ে দোকানদার ওনাকে যখন কাপ দিয়েছে, তো কাপের নিচে একটা পিরিচ থাকে না,
এখন ওইটার আরবি এইটা তো আর উনি জানে না কিভাবে আরবিতে বলতে হবে। এখন উনি বলতেছে যে এই কাপের তলের তা ফি, মানে এই কাপের তলের তা ফি মানে হচ্ছে এই কাপের নিচেরটা কোথায়। এখন এটা আরবি কেমনে বলবে আর কি, ভাঙাচুরা জগা খিচুড়ি মিলিয়ে এক প্রকার বলেছে। তো যাই হোক, আমরা এই জন্য সৌদি কারিকুলামে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সিস্টেম, যেটা ভাষা শিক্ষা, যেটা এইটা সৌদি কারিকুলামে নিয়ে আসছি, যাতে আমাদের জন্য সহজ হয়, ভাষাটা যেন আমরা খুব সহজে বুঝাতে পারি। এই জন্য এই কারিকুলামে আমরা আরবি ভাষাটা প্রসিডিওরটা নিয়ে এসেছি, সিস্টেমটা নিয়ে এসেছি। এবং আপনারা দেখেছেন যে আমাদের আরেকটা সিস্টেম আছে যে 500 সহি হাদিস, 500 সহি হাদিস আমাদের সিলেবাসের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি। এখন আপনাদের একটা, ইউ আস্কড মি দ্যাট হাউ ইজ ইট পসিবল, 500 সহি হাদিস এটা কিভাবে সে গেইন করবে, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আমরা এই 500 সহি হাদিস এক বছরে মুখস্থ করাবো না, আমাদের পেলে জামাত থেকে স্টার্ট করে সে যখন 8ম শ্রেণী সামেন পর্যন্ত যখন এখানে পড়বে, সামেন থেকে বের হওয়ার সাথে সাথে তার 500 সহি হাদিস মুখস্থ হয়ে যাবে। যেমন নুরানি শিক্ষা ব্যবস্থা নামে আমাদের দেশে একটি শিক্ষা ব্যবস্থা আছে, আপনি জানেন, সেখানে প্রায় 40টা, এখন আরও বাড়ানো হয়েছে, মনে হয় 60 থেকে 65টা হাদিস করা হয়েছে। ওখানে যারা 3 বছর পড়ে তাদেরকে 40 থেকে 65টা হাদিস মুখস্থ করানো হয়। আমরা এই সিলেবাসটাকে মডিফাই করে বিশুদ্ধ যে হাদিস রয়েছে, এই বিশুদ্ধ হাদিসগুলোকে আমরা 8 বছর এবং পেলে নার্সারি 2 বছর, এই 10 বছরের মধ্যে 500 সহি হাদিস যাতে একটা শিশু, একটা বাচ্চা, একজন কিশোর যাতে সুন্দরভাবে মুখস্থ করতে পারে, সেই সিস্টেমে আমাদের কারিকুলামটা সাজিয়েছি। সমিত সুধী, প্রিয় উপস্থিতি, ইংরেজির ক্ষেত্রে যে প্রসিডিউরটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে IELTS, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা কিন্তু একটা একদম নতুন একটা বিষয় আমাদের সমাজের জন্য, একটা IELTS সিস্টেম। এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ইংলিশ যেটা, সেইটা। কারণ আমি যেখানে ইংলিশ কোর্স করেছিলাম, ইংলিশ ডিপ্লোমা যেখানে করেছিলাম, তো স্যার প্রায় বলতেন যে তুমি যে বিষয়টা শিখবা, এই বিষয়টা যদি ভুল হয়, ভুল ইংলিশ শিখে তোমার লাভটা কি, এটা শেখার চেয়ে না শেখা ভালো। তো আমাদের দেশে যে 26 আলফাবেট রয়েছে, আপনারা আজকেই নেটে সার্চ দিয়ে দেখবেন যে 13 প্রবলেম লেটার্স, অর্থাৎ এই 26টা ইংরেজি বর্ণমালার মধ্যে, আনফর্চুনেটলি ইটস মিসফরচুন ফর আওয়ার নেশন, দুঃখজনক হলেও সত্য, এই 26টা ইংরেজি বর্ণমালার মধ্যে 13টা ইংরেজি বর্ণমালা আমাদেরকে ভুল শেখানো হয়। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। সাচ অ্যাজ এ এক্সাম্পল, যেমন আমরা 26টি বর্ণমালার মধ্যে একটা বর্ণমালা রয়েছে এ, ছোটবেলা থেকে আমরা এ পড়ে আসছি। আপনি কি জানেন এই এর যে উচ্চারণ, এটা সম্পূর্ণ একটা ভুল উচ্চারণ। এই এর উচ্চারণটা হবে না, এই উচ্চারণটা হবে এই, উচ্চারণটাই হবে এই, কিন্তু টোটাল শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে এটাকে এ হিসেবে পড়ানো হয়। আপনি আজকে, আমার কথা বিশ্বাস হোক বা না হোক, আপনি আজকে বাসায় গিয়ে ইন্টারনেটে সার্চ দিবেন, 13 প্রবলেমস লেটার লিখে আপনি সার্চ দিলে দেখবেন যে 13টা অক্ষরে, 26টা অক্ষরের 13টা অক্ষরের মধ্যেই সমস্যা। আপনার ওয়ার্ড শুদ্ধ হবে কিভাবে? আপনার বর্ণই যদি শুদ্ধ না হয়, ওয়ার্ড কিভাবে শুদ্ধ হবে? আমি একটা উদাহরণ দিতেছি, কারণ আমার বক্তব্য এমনিতেই লংজিবিলিটি হয়ে যাচ্ছে। যেমন এইটাকে এইকে আমরা কি বলি, সবাই জানে কি এ হিসেবে জানে আছি, যার কারণে আমরা কি বলি এজেন্ট। বিকাশ এজেন্টে যেতে হবে, নগদ এজেন্টে যেতে হবে, রকেট এজেন্টে যেতে হবে, বা বিভিন্ন এজেন্টে আমরা যেয়ে থাকি। এটা এই হওয়ার কারণে এটাকে আমরা এজেন্ট বলে থাকি। এইটার উচ্চারণ যদি এই দিয়ে করি তাহলে এটা হবে এইজেন্ট, এটার মূল উচ্চারণ হবে এইজেন্ট। আমরা যখন এজেন্টে যাব তখন বিকাশ এজেন্টে যাব না, যে কোনো বুথে যাই এজেন্টে যাব না, আমরা এখন থেকে বলবো এইজেন্ট। কথা বুঝতে পেরেছেন? যেমন আরেকটা উদাহরণ দেই, আমরা আজকে অনুষ্ঠান করেছি, অনুষ্ঠান করার জন্য আমাদেরকে একটা শিডিউল করতে হয়েছে, ঠিক কি না? একটা শিডিউল তৈরি করতে হয়েছে না? আমরা যে কোনো অনুষ্ঠানের জন্য শিডিউল তৈরি করি না? আপনি কি জানেন শিডিউল বলতে ইংরেজিতে কোনো উচ্চারণই নাই, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম শিডিউল, কিন্তু আমরা কি বলি শিডিউল। এরকম অসংখ্য হাজার হাজার ভুল, লক্ষ লক্ষ শব্দের মধ্যে ভুল রয়েছে, কারণ হচ্ছে 26টা বর্ণমালার 13টা বর্ণমালাই ভুল। তো বর্ণমালার উচ্চারণই যদি ভুল হয় তাহলে ওয়ার্ড কিভাবে শুদ্ধ হবে? আর ওয়ার্ড শুদ্ধ না হলে তো বাক্য শুদ্ধ হওয়ার কোনো সিস্টেমই আসে না, কোনো কথাই আসে না। এই যেমন আমরা পড়ে থাকি কিউ নামে একটা ইংরেজি বর্ণ রয়েছে, আপনি কি জানেন কিউ নামে কোনো বর্ণের উচ্চারণ নাই? এটা হবে কুইন, সরি এটা হবে কিউ। আমরা বলি কে, এটা কে না, এটা হবে খে। তাহলে উচ্চারণটা এবার কিভাবে? কুইন যেটাকে বলি এটা হবে কুইন, আমরা যেটাকে কাইট বলি এটা হবে কাইট, আমরা যেটাকে আপনার কি বলি এটা হবে কি। যেমন WH কোশ্চেনের মধ্যে রয়েছে এইচ,
ওয়ার্ড দিয়ে আমরা যতগুলো প্রশ্ন করি, WH কোশ্চেন আছে না, ওয়ার্ড দিয়ে আমরা যতগুলো প্রশ্ন করি, এইখানে ডব্লুর পরে যে এইচ বর্ণটা রয়েছে এই বর্ণটা টোটালি সাইলেন্ট হয়ে যাবে। আনফরচুনেটলি আমার দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিগুলোতে আপনার এই বর্ণটা সাইলেন্ট রাখা হয় না, এই বর্ণটাকে উচ্চারণ সহ পড়ানো হয়। কত বড় একটা ভুল! আমি যে শুরুতে যারা ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর মানচিত্রে 1000 শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের পরের স্থান, 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নাই। এখন নাই কেন? এটা শুরু থেকে যারা বক্তব্য শুনেছেন তারা বুঝতে পেরেছেন কেন নাই। যে ইংরেজিকে এত গুরুত্ব দেওয়া হয় সেই ইংরেজির 26টা বর্ণমালার 13টা বর্ণমালাই ভুল। ডিটেলস বলতে অনেক সময় লাগবে, আপনারা ইন্টারনেট থেকে জেনে নেবেন। তো এইভাবে আপনি দেখবেন, ওই একবার এক বিদেশি আমাদের দেশে আসছিল, তো তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার হোয়াটস ইউর প্রফেশন, সে বলছে আই এম এ রাইটার। ও তুমি একজন গাড়ি চালক? সে বলছে ইটস রং, নো আই এম এ রাইটার, মানে আমি হচ্ছি একজন লেখক। তো উনি বলতে রাইডার মানে হচ্ছে গাড়ি চালক, আর উনি বলতেছে কি যে আমি হচ্ছি একজন লেখক। তো আর ইউ রাইডার বা রাইটার, মানে দেখবেন আপনি ওই যে CNN, BBC বা ইংলিশটা যখন আমাদের দেশে আসে ওরা কি বলে আমরা তাকাই থাকি, মানে এতিমের মতন তাকাই থাকি, মানে মনে হয় যেন ওদের ইংলিশ বলা শুনলে মনে হয় যেন আমরা কতদিনের উপোস রয়েছি। আবার আমরা যা বলি ওরাও অনাথের মতন তাকাই থাকে। যে মূল সমস্যা হচ্ছে অ্যাকসেন্ট, মানে উচ্চারণগত সমস্যার কারণে আমরা এগুলো বুঝি না, এগুলো সমস্যা হচ্ছে। তো ডেফিনেটলি এই যে যেমন রাইডার ও রাইটার, এখন CNN বলেন, BBC বলেন, তারা কিন্তু ওই রাইডার বলবে না, তারা কি বলবে? রাইডার। যেমন আমরা মাস্টার্স পাস করি, কি বলি? আমরা সুস্পষ্টভাবে বলি মাস্টার্স, আসলে উচ্চারণ মাস্টার্স, মাস্টার্স। এখন ওরা যখন মাস্টার্স বলবে আপনি তো বুঝবেন না, আবার আমরা যখন মাস্টার্স বলবো দেখেন উচ্চারণ ডিফারেন্টটা কত, মাস্টার্স, মাস্টার্স, মাস্টার্স। আরটাকে সাইলেন্ট করে দিচ্ছে যখন, তখন কিন্তু অনেক এই যে শিডিউল, স্কেজুল অনেক ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এগুলো আমরা আমাদের যারা স্টুডেন্ট রয়েছে ইনশাআল্লাহুল আজিজ আমরা এগুলো আরো ডিটেইলস তাদেরকে। উপভোগ করছেন রেনেসাস ডাক টেলিভিশন, প্রযুক্তির সাথে ইসলামের পথে।